আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতোই। আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। এই তো আজকে আমি রান্নাবাড়া নিয়ে শুরু করলাম। আমি এখানে মুরগি রান্না করতেছি। আজকে দুইভাবে মুরগি রান্না করতে হবে, দুই রকম মুরগি আর কি। একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি। আর এটা রান্না করতেছি আমি বিদেশি মুরগি বলতে পাকিস্তানি মুরগিগুলা। আর রুহানের বাবার জন্য রান্না করব দেশি মুরগি। সে দেশি মুরগি ছাড়া খায় না অন্য মুরগি। সেজন্য ভাবলাম যে ওইটা ওর জন্য আলাদা রান্না করে দিই, আর বাচ্চাদের জন্য আলাদা রান্না করি। আর বাচ্চারা কী হয়, দেশি মুরগিটা খেতে চায় না, শক্ত শক্ত মাংস, হাড্ডিগুলো শক্ত। সে মানে খুব একটা তেমন একটা পছন্দ না। সেজন্য ভাবলাম যে তাহলে বাচ্চাদের জন্য আমি রান্না করি। একদিনে একটা রান্না করলে দুদিন চলে যাবে। আর এটা খাবো, বাসার সবাই, বড়রা সবাই খাবে। যদিও রুহানের বাবার উসিলায় রান্না করতেছি, কিন্তু খাবো আমরা সবাই। এই তো এটা আমি কষিয়েছি, অনেকক্ষণ কষিয়েছি। আমি এখন এটাতে ঝোল দিয়ে দিব। আর আমার কাছে আমি রান্না করে যতক্ষণ থাকি, সাফিন তো ঘোরাফেরা করবি, ওনাকে পানি দিয়ে দেখেন পানি দেওয়ার কী অবস্থাটা। সে পানি ঢালতেছে, কিছু কড়াইয়ে দিচ্ছে, কিছু কড়াইয়ের বাইরে দিচ্ছে। এটা আমি অনেকক্ষণ আগে বসিয়েছি। দেশি মুরগি তো একটু শক্ত, অনেকক্ষণ রান্না করার পরে এখন একটু ঝোল দিয়ে দিলাম কষানোর পরে। বেশি ঝোল দিব না, আর একদম বেশি ঝোলও রাখবো না, একটু মাখা মাখায় রাখবো। আর দেশি মুরগি খেতে কিন্তু খুবই টেস্ট। দেশি মুরগির চামড়াটা আরও বেশি মজা। এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের জন্য আয়োজন করতেছি, আজকে কোনো বাসায় কোনো মেহমান নাই। আর এখানে অল্প একটু পোলাও বসিয়েছি রন সাফিনের জন্য। আর আজকে দিনটা রোহান সাফিনের দেখা যাচ্ছে ভালোই, সকাল থেকে তারা দিনটা ভালো শুরু হয়েছে। সকালে তারা বাইরে থেকে নাস্তা এনে খেয়েছে। আর আজকে এই তো তাদের পছন্দের মতো রান্না। আর এটা আমাকে সাফিন বলতেছে, আম্মু আজকে আমাদের দিনটা অনেক ভালো যাচ্ছে। আমি তখন বললাম যে তোমাদের দিনটা কবে ভালো না যাচ্ছে? আল্লাহর রহমতে তো তোমাদের প্রত্যেক দিনে আল্লাহর রহমতে দিনটা ভালো যায়, তোমরা তো মাংস ছাড়া ভাতই খাও না। ও কেন বলতেছে, ও বিকাল একটা চমক আছে ওর, এটা কয়েকদিন যাবত আমাকে বলতেছে বানিয়ে দিতে, আমি দিচ্ছি না। কিন্তু আমি এটা এখন প্রসেস করে রেখেছি, তো ওইটা আবার ও দেখে ফেলেছে। সেটাই ও বলতেছে আজকে দিনটা আমাদের ভালো যাচ্ছে। আর এখানে সাফিনের এক বন্ধুর আম্মু ওদেরকে রোহান সাফিনকে বিরিয়ানি দিয়ে গেছে, সেটা দেখে তো তারা আরও মহা খুশি। এই বিরিয়ানি দেখাতে তারা আর কোনো মাংস টাংস কিচ্ছু ধরলো না, দুই ভাইয়ে জাস্ট এটাই খেয়েছে ওরা। এটা খেয়ে আরও মহা খুশি। এই তো আমাদের দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, আর এখানে রান্না করেছি বিলম্ব দিয়ে ডাল। আর এখানে রান্না করেছিলাম কালকে শুটকি ছিল, শুটকি ভর্তা, শুটকি ভুনা। আর এই তো আজকে আমাদের দুপুরের খাবার। আর এখানে ওই যে সাফিন বলেছিল যে দিনটা ভালো যাচ্ছে, এটা দেখে এই পিজা বানাচ্ছি গ্যাসের চুলায়। এই কতদিন যাবত সাফিন আমাকে বলতেছিল যে পিজা বানিয়ে দিতে, কিন্তু আমি সময় করে পারতেছিলাম না। আজকে হঠাৎ করে দুইটা পিজা বানিয়ে নিলাম। সেটা দেখে ও আজকে সারাদিনে খুশি যে আজকে আমার দিনটা অনেক ভালো যাবে, আমার সময়টা অনেক ভালো। এই তো আমি গ্যাসের চুলায় দুইটা পিজা বানিয়ে নিলাম, দুই ভাইয়ের জন্য দুইটা। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি একটা একটা করে দিচ্ছি। যেহেতু আর গ্যাসের তাপটা খুব সুন্দর মতো ছিল, তো একটা একটা করে মানে সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে দুইটা বানাতে, 10 মিনিট সময় লেগেছে। আর এখানে আমি মেয়োনিজ করেছিলাম, অল্প একটু মেয়োনিজ রেখে দিয়েছিলাম সসের সাথে মেশানোর জন্য। এই তো তাদের খাওয়ার জন্য প্রস্তুত, তারা তো অস্থির হয়েছে কখন খাবে। গরম গরম কিন্তু পিজাটা খেতে ভীষণ মজা। এই তো তারা খেয়ে নিচ্ছে বিকেলের নাস্তা। সত্যি সত্যি আজকে আল্লাহর রহমতে ওদের দিনটা খুবই ভালো ছিল। সাফিনে তো খুবই খুশি, বলতেছে আমার প্রত্যেক দিনে তুমি এইভাবে পিজা বানিয়ে দিবা। আজকে তাহলে এই পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।